আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আরেকটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। এখানে আমি শেয়ার করছি চিকেন এগ বিরিয়ানির খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি। দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে এই বিরিয়ানি একবার যদি এইভাবে বানিয়ে দেখেন। তাই আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো চিকেন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। চিকেনের রান্নাতে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাগে। আর দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেটা আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। আর দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন কমই দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবারও লবণ দিয়ে দেব। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো মশলাগুলো সব দিতে হবে। 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ। সব মশলাগুলো দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এখানে হাতের সাহায্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1 বাটি টক দই। এই চিকেনের রান্নাতে টক দই দিয়ে রান্না করলে বিরিয়ানির স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। দইটা দিয়েও ভালোভাবে আবারও ম্যারিনেট করে নিচ্ছি, দিয়ে চিকেনটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আরেকদিকে বিরিয়ানির আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার জন্য এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ আর ফুড কালার। দোকানের বিরিয়ানিতে আলুগুলো দেখবেন অরেঞ্জ থাকে, এই ফুড কালার দিয়ে আলুগুলোকে অরেঞ্জ করা হয়। দেখতেও কিন্তু বিরিয়ানিতে এই আলুটা অসাধারণ লাগে। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যাতে সেদ্ধ হয়ে যায় 80% মতো। এখানে আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়েছে কিনা। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি আলুগুলোকে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি চিকেনটা রান্না করে নেব। সবথেকে প্রথমে ম্যারিনেট করা চিকেনগুলো ডেগের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে রান্না করলে চিকেন রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব চিকেনগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলেই আমি রান্নাটা করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। অনেকটা চিকেনটা রান্না হয়ে এসেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। চিকেন যেভাবে রান্না করেন সবাই সেইভাবেই চিকেনটাকে রান্না করে ফেলবেন। এখানে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির ভাতটাকে রান্না করে নিতে হবে। তার জন্য আমি এখানে জল দিয়েছি পরিমাণ মতো। 3টে তেজপাতা আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 4টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, আর দিচ্ছি দারচিনি 4 পিস। 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর দেব স্বাদ মতো লবণ। এই বিরিয়ানি রান্নাতে লবণটা কিন্তু ভাত রান্নার সময় একটু চেক করে দেবেন। পরিমাণ মতো চেক করে লবণটাকে দিতে হবে। জলটা ফুটে যাওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি। জলটা ফুটে আসলে বিরিয়ানির এই বাসমতি চালটা আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। সব চালগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দেব ভাতটা রান্না হওয়ার জন্য। যেভাবে ভাত রান্না করেন সেইভাবেই ভাতটাকে রান্না করে নিতে হবে, বেশি গলানো যাবে না। এই ভাত রান্নার সময় একটু খেয়াল করে ভাতটাকে রান্না করে নিতে হবে, যাতে বেশি গলে না যায়, না হলে কিন্তু বিরিয়ানির পুরো রান্নাটাই আমাদের বৃথা হয়ে যাবে। তাই একটু চেক করে করে রান্না করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু চালটা ভেঙে যাবে। এখানে আমি আলতো হাতে চাপ দিয়ে আমি দেখে নিচ্ছি আমার ভাত রান্নাটা হয়ে গেছে। এবার মাড়টাকে পাশিয়ে নিতে হবে। এখানে আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তার জন্য একদম মিহি মিহি করে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়েই আমি বেরেস্তা রেডি করে নিচ্ছি। বেরেস্তার কালারটা কিন্তু
এইরকম ভাবে পুরোপুরি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেরেস্তাটাকে ভেজে নিতে হবে। রেডি হয়ে গেছে বেরেস্তা, এবার আমি তুলে নিচ্ছি। যে ডেগের মধ্যে আমি বিরিয়ানিটাকে সাজাবো সেই ডেগের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বেশিও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে পুরো বিরিয়ানিটাকে সাজিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। যে ভাতটা আমি রান্না করেছিলাম সেই ভাতটা অর্ধেক ডেগের মধ্যে দিয়ে চারিদিকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এবার ওপর থেকে সাজিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমার 80% মতো সেদ্ধ হয়েছিল। এবার যে দমে আমি বসাবো আলুটা আরও 20% সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি এই দমের মধ্যে দিলে। এবার এক এক করে চিকেনগুলো সাজিয়ে নেব। সব চিকেনগুলো দেওয়ার পর উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। তারপর ছড়িয়ে দেব বিরিয়ানির মশলা 2 টেবিল চামচের মতো। ধনেপাতা কুচো করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। আর দেব মিঠা আতর। এই মিঠা আতর আমি 1 ঢাকার মতো দিয়ে দিচ্ছি। এই মিঠা আতর আপনারা স্কিপ করতে পারেন। আর দেব গোলাপ জল 2 টেবিল চামচের মতো। গোলাপ জলটাও আপনারা স্কিপ করে যেতে পারেন। বাকি যে ভাত রান্নাটা ছিল সেই ভাত রান্নাটা এবার ওপর থেকে দিয়ে চারিদিকে ডেগের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার দেব 1 বাটি দুধ। দুধটা গরম করা ছিল, ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব। কিছুটা ফুড কালার আমি ইউজ করেছি, অল্প চালের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম, সেই ফুড কালারগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি করে নিতে হবে। একটা তাওয়া গ্যাসের মধ্যে হাই ফ্লেম করে বসিয়ে দিয়েছি। তারপর ডেকটাকে আমি চাপিয়ে দিলাম তাওয়ার মধ্যে। ওপর থেকে দিয়ে দেব ঘি। তারপর ঢেকে দেব দমের জন্য। 30 মিনিট দমে থাকবে বিরিয়ানিটা। 30 মিনিট পর আবারও চলে এলাম। বিরিয়ানির সেই স্বাদ, সেই সুগন্ধ। এবার ডিমগুলোকে সাজিয়ে নিলাম ওপর থেকে। গরম গরম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। এভাবে বিরিয়ানি বানালে দোকান বা রেস্টুরেন্টে যেভাবে বিরিয়ানি পাওয়া যায় সেই বিরিয়ানিকেও কিন্তু হার মানিয়ে দেবে। আলুটা কিন্তু দমে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন এই বিরিয়ানি। না খেলে কিন্তু খুবই মিস করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রিয় দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।